এই মাঠটা আগে কি ছিল? বিকেল নামলে কারো ঘরে জায়গা থাকতো না। আর আজ আজ যেন এই মাঠও আমাদের ডাকে সাড়া দেয় না। বুঝলি সুমন, কিছু কিছু মানুষ আছে সময়ের সঙ্গে বদলায়, কিন্তু কিছু কিছু জায়গা আছে যা কখনোই বদলায় না। এই মাঠটা ঠিক সেরামি। আমরা সবাই বদলে গেছি, কিন্তু মাঠটা এখন আগের মতোই আছে। এই সেই গোল পোস্ট। এই পোস্টে কত গোল রক্ষা করতে হয়েছে আমার। তোদের কি আমাদের সেই টুর্নামেন্টের ফাইনাল খেলার কথা মনে আছে? মনে থাকবে না কেন? তখন তো তুমিই বলেছিলে যে ট্রফি আজ না হলে আর কখনো ঘরে আসবে না। আর শেষে ট্রফিটা আমরা রিফাতের হাতেই উঠিয়েছিলাম সবাই মিলে। ঠিকই বলেছিস। জানিস, মাঝে মাঝে রাতে এসে এইখানে বসি, ভাবি যে তোদের কাউকে পাবো। আজ তোরা সবাই এলি, কিন্তু দেখ এই মাঠটাকে এত ফাঁকা আমি এর আগে কখনো দেখিনি। সময়টা আমরা হারিয়ে ফেলেছি সুমন, শহরের ওই কর্পোরেট অফিসের চার দেয়ালের ভিতরে। আগে এই মাঠটায় যে সুখ ছিল, সেই সুখের মূল্যটা এখন আমরা বুঝতে পারতেছি। তুই ঠিকই বলেছিস রে রিফাত। এই সেই মাঠ। এই মাঠে কত আনন্দ করেছি, কত উল্লাস করেছি। জেতার পরে ট্রফি হাতে সবাই মিলে কত মজা মাস্তি করেছি। এই সব কিছুই আজ মনে হয় যে গল্পে পরিণত হয়ে গেছে। ভাতটা পড়ে আছে আমাদের জন্য, কেউ ডাকেনি, তাই চুপ আছে। আমরা সবাই ফিরে এলে হয়তো এই মাঠটা আবার প্রাণ ফিরে পাবো। হয়তো হয়তো আজ নতুন খেলা শুরু হবে, হয়তো আবার পুরনো দিন ফিরবে না, কিন্তু নতুন দিনের গল্পটা তো আমরা লিখতেই পারি। চলো আরেকবার তাহলে বলটা গড়াই। কে জানে কার ছেলে বা কার মেয়ে আমাদের এই খেলা দেখে আবারও উৎসাহ পায়, আবারও জেগে উঠুক আমাদের এই মাঠটি। তাহলে শুরু হোক আজ থেকে আমাদের নতুন গল্প। এই মাঠটা পড়ে নেই, আমরা আছি সবাই, চল। চল। আজকের এই গল্পটি আমাদের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লার। আজ আমরা শহরের কর্পোরেট শাখার চার দেয়ালে বন্দি। ফিরে দেখা হয় না সেই চিরচেনা মাঠটা। জীবিকার তাগিদে ছুটে যায় চার বন্ধু চার নতুন শহরে। ফুটবল শুধু একটা খেলা না, এটা আমাদের বাংলাদেশের মানুষের আবেগ, আমাদের গর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।